সংসারে যদি মঙ্গল চান সন্ধ্যার পর বাড়ির মহিলারা ভুলেও করবেন না এই 5টি কাজ, নতুবা সারা জীবন অশান্তি, অর্থকষ্ট ও রোগ জ্বালায় ভুগবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়ির মহিলারা কোন কোন কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন। এই কাজগুলি যদি আপনারা জেনে না জেনে করে ফেলেন তাহলে অলক্ষ্মীকে আপনারা নিজেই নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে আসবেন এবং তার ফলস্বরূপ পরিবারে সারা বছর অর্থকষ্ট ও অশান্তি লেগে থাকবে। তাই বন্ধুরা, জানা প্রত্যেকের প্রয়োজন আছে, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। তাই বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই একটি প্রবাদ বাক্য শুনে এসেছি, সংসার সুখের হয় রমণীর গুণে। বন্ধুরা, এই কথাটি কিন্তু অনেকাংশেই সত্যি। একটি বাড়িতে একটি মানুষ হয়তো অল্প অর্থ উপার্জন করে আসছে, কিন্তু দেখবেন সেই বাড়ির যিনি গিন্নি আছেন বা গৃহিণী আছেন, তিনি সেই অল্প উপার্জিত টাকার মধ্যে দিয়েই সুন্দরভাবে সংসার চালাচ্ছেন। রান্না ঠিকমতো হচ্ছে, ছেলেমেয়েরা ভালো মতো মানুষ হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে মূল্যবোধ আছে এবং সেই বাড়িতে কোনো আপদ বিপদ বা রোগ জ্বালা যন্ত্রণাও আসছে না। আবার দেখবেন একটি পরিবার আছে, তাতে প্রচুর অর্থ হয়তো আসছে, হয়তো কোনো বড় ব্যবসা আছে, তা থেকে পয়সা আসছে, কিন্তু সেই পরিবারে বড় বাড়িও আছে, গাড়িও আছে, কিন্তু হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে গেল। সেই পরিবারে কুনজর লেগে গেল এবং তাদের সমস্ত উন্নতি অবনতিতে পরিণত হলো। সেই পরিবারে এমন রোগ জ্বালা ঢুকলো যে সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আবার এমন জায়গা আছে যে সেখানে একজন উপার্জন করছে এবং প্রত্যেকে সন্তুষ্ট আছে, যা আসছে তাতেই সন্তুষ্ট আছে এবং পরিবারও খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এবং কিছু পরিবার আছে হয়তো সেখানে 5 জন সদস্যর মধ্যে 3 জন সদস্য অর্থ উপার্জন করে আনছে, কিন্তু পরিবারে প্রতিদিন অশান্তি লেগে রয়েছে, পরিবারে কোনো রকম সুখ শান্তি থাকছে না। বন্ধুরা, পরিবার তো অনেক রকমই হয়, পরিবার অনেক রকমভাবেই মানুষ চালায়, কিন্তু কিছু কিছু পরিবার সুখের হয়, শান্তির হয়, এবং কিছু কিছু পরিবারে অর্থ আছে কিন্তু সুখ শান্তি কোনোভাবেই থাকছে না। সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে বাড়ির কর্ত্রী বা গৃহিণীর ওপর। তিনি কত সুন্দরভাবে সংসার চালাচ্ছেন তার ওপর সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধিও নির্ভর করে। তাই বন্ধুরা, বাড়ির মহিলাদের কিছু কিছু কাজ সঠিকভাবে করা উচিত। বিশেষ করে সন্ধেবেলায় কিছু কিছু কাজের বিধি নিষেধ আছে, যা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে সেই কাজগুলি করা একেবারেই উচিত নয়। এর ফলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে এবং বাড়ির থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায়। সেই সমস্ত কাজগুলি আজকেই বর্জন করা উচিত। আগেকার দিনে আমাদের যারা বড়রা ছিলেন, বাড়ির গুরুজনরা ছিলেন, তারা সেই সমস্ত কাজগুলি করতেন না নিজেরাও, এবং বাড়িতে কোনো নতুন মেয়ে আসলে বা বউ আসলে তাদেরকে মানা করতেন। কিন্তু এখনকার যুগে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে যারা বাড়িতে নতুন বিবাহিত মহিলারা আসেন, তারাও হয়তো নতুন কিছু শিখতে চান না, বা যিনি বয়োজ্যেষ্ঠা রয়েছেন তিনিও কোনো নিয়ম তাকে বলতে চান না, এবং তার ফলে পরিবারে যতই অর্থ আসুক জলের মতো হুহু করে অর্থ বেরিয়ে যায় এবং পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মনোমালিন্য এবং অশান্তি বিরাজ করে। পরিবারের রোগ জ্বালা এমনভাবে ঢোকে যে প্রত্যেকটা মানুষের জীবন শেষ করে দেয়। তাই বন্ধুরা, সেই নিয়মগুলি জানুন এবং মানার চেষ্টা করুন। প্রথম যে কাজটি সন্ধেবেলা করবেন না সেটি হচ্ছে নোংরা ডাস্টবিন বাড়ির প্রবেশদ্বারের বাইরে বার করবেন না সন্ধেবেলায়।
বন্ধুরা, আপনারা দেখবেন যে মা লক্ষ্মীর পূজা বেশিরভাগ সময় সন্ধেবেলায় হয়ে থাকে। সন্ধেবেলা কিন্তু মা লক্ষ্মী গৃহে প্রবেশ করার সময়। সেই সময় কিন্তু বাড়ির নোংরা আবর্জনা বা ডাস্টবিন বাড়ির মুখ্য দরজার বাইরে রেখে দেবেন না। বিশেষ করে বাড়ির যেটি মুখ্য দরজা সেটি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। দিনের বেলা বা সন্ধেবেলা যদি পর্যাপ্ত পরিমাণ আলো আপনার মুখ্য দরজায় না আসে তাহলে সেখানে আলোর ব্যবস্থা রাখুন এবং মুখ্য দরজা সদা সর্বদা পরিষ্কার রাখুন, কারণ মা লক্ষ্মী কিন্তু মুখ্য দরজা দিয়েই ঘরে প্রবেশ করে। সেই জন্য বাড়ির যা নোংরা আছে সেগুলি কখনোই বাড়ির মুখ্য দরজার বাইরে রেখে দেবেন না। সন্ধেবেলা তো বার করবেনই না। এই জিনিসটি সারাদিনই মানার চেষ্টা করুন। কখনোই বাড়ির যে নোংরা আবর্জনা সেটি বাড়ির মুখ্য দরজার বাইরে বার করে রাখবেন না। এর ফলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে। সন্ধেবেলা যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজার সামনে একটু জলের ছড়া দেবেন এবং সন্ধেবেলায় বাড়ির মুখ্য দরজার বাইরে আপনারা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। সন্ধেবেলা সূর্য অস্তের পরে কখনোই ঘর দুয়ারে ঝাঁটা দেবেন না। ঘর ঝাড় দেওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্ম আমরা করি তার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছাও আসে। ঘর কিন্তু ঝাড় দেওয়ার সময় হচ্ছে সূর্য যখন আকাশে থাকবে তখন। কখনোই সূর্যাস্তের পরে ঘর ঝাড় দেওয়া উচিত নয়। যদি আপনি সূর্যাস্তের পরে ঘর ঝাড় দেন তাহলে আপনি বাড়ির সুখ শান্তি এবং মা লক্ষ্মীকে গৃহ ছাড়া করবেন। তাই বন্ধুরা, যদি আপনার মনে হয় ঘর বাড়ি অপরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে সূর্যাস্তের আগে আপনি ঝাড় দিতে পারেন এবং সন্ধেবেলাও যদি মনে হয় ঘর বাড়ি অপরিষ্কার লাগছে তাহলে সেক্ষেত্রে আপনি মুছতে পারেন, কিন্তু মোছার জলে সামান্য সাদা নুন যুক্ত করে আপনি ঘর মুছতে পারেন, কিন্তু ঘর ঝাঁট কিন্তু কখনোই দেবেন না সূর্যাস্তের পর। গৃহস্থ বাড়িতে আমরা প্রতিদিন সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি ধরাই। যদি বন্ধুরা আপনারা এটি না করে থাকেন তাহলে আজ থেকেই করা শুরু করুন, কারণ তুলসী গাছ বাড়ির বাস্তুতে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দেয়। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে সেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ এবং পবিত্র করে। ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তুলসী গাছ সেটির থেকেও কিন্তু আমাদের রক্ষা করে। তাই তুলসী গাছে সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন এবং ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না বা তুলসী গাছ ছোবেন না। বন্ধুরা, সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী পাতা চয়ন করা দুটোই কিন্তু অত্যন্ত ভুল কাজ। তাই বন্ধুরা, আপনারা ভুলেও তুলসী গাছে সন্ধ্যার পরে হাত দেবেন না বা তুলসী পাতা চয়ন করবেন না। সন্ধ্যের পর কিছু রান্নাঘরের জিনিস আছে সেগুলি রান্নাঘরের বাইরে বাড়ির বাইরে কাউকে দান করা বা ধার দেওয়াও কিন্তু উচিত নয়। সেই সমস্ত জিনিসগুলি হচ্ছে দুধ, দই, লবণ এবং অন্ন। বন্ধুরা, এই চারটি জিনিস আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলার পর কাউকে না দিতে। কেউ যদি সেগুলি চাইতে আসে তাহলে আপনি জোরহাত করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে নিন যে এই জিনিসগুলি সন্ধেবেলার পরে আপনি তাকে দিতে পারবেন না, ধারও দিতে পারবেন না, দানও করতে পারবেন না। এই জিনিসগুলি যদি আপনারা সন্ধেবেলার পরে আপনার বাড়ির বাইরে বার করে দেন তাহলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়। সন্ধেবেলা নোংরা বাসন বেসিনে জমিয়ে রাখবেন না। বন্ধুরা, নোংরা বাসন বেসিনে জমিয়ে রাখলে কীটাণু বা জীবাণুও বৃদ্ধি পায় এবং এর প্রভাব আমাদের পুরো পরিবারের ওপর পড়ে। বাসন যদি আপনি এঁঠো বাসন রান্নাঘরে জমিয়ে রাখেন সেটি দেখতেও যেমন বাজে লাগে, সেটি বাড়িতে অলক্ষ্মীকে প্রবেশ ঘটায় এবং মা লক্ষ্মীও এরকম ঘরে কখনোই থাকেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই বন্ধুরা, বেসিনে যদি এঁঠো বাসন জমা পড়ে তাহলে সেটি তৎক্ষণাৎ পরিষ্কার করে বেসিন একদম পরিষ্কার করে রাখুন। এর ফলে মা লক্ষ্মী গৃহে থাকবেন। সন্ধ্যের পর ভুল করেও চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। বন্ধুরা, মেয়েরা বিশেষ করে সন্ধেবেলায় নিজেদের চুল আঁচড়াবেনও না এবং চুল খোলাও রাখবেন না। তাহলে এই কাজটি কখন করবেন? সূর্যাস্তের আগে খুব ভালোভাবে চুল আঁচড়ে নেবেন এবং চুলটি খুব ভালোভাবে বেঁধে নেবেন। সন্ধেবেলা চুল খোলা রাখা একদমই ভালো নয়। এটি গৃহস্থ বাড়িতে বাস্তু দোষ ঘটায় এবং অলক্ষ্মী প্রবেশ ঘটায়। তাই বন্ধুরা, সন্ধে হওয়ার আগে
সূর্য অস্ত হওয়ার আগে নিজের চুলটা খুব ভালোভাবে আঁচড়ে বেঁধে ফেলুন এবং সন্ধেবেলা ভুল করেও চুল বা নখ ইত্যাদি জিনিস কাটবেন না, বা বাড়ির কোনো সদস্য যদি নখ বা দাড়ি কাটে তাকেও আপনি বাধা দেবেন। কারণ বন্ধুরা, চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটার পর শাস্ত্রসম্মত নিয়ম হচ্ছে শুদ্ধাচার হওয়া প্রয়োজন, অর্থাৎ পরিপূর্ণ স্নানের প্রয়োজন। সেটি অনেক সময় আমরা করি না, আমরা হয়তো নখ কেটে স্নান করি না, কিন্তু নখ কাটার পর, চুল কাটার পর অবশ্যই স্নানের প্রয়োজন। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কখনোই সন্ধেবেলা চুল বা নখ ইত্যাদি কাটবেন না এবং বাড়ির কাউকেও এগুলি করতে মানা করবেন, কারণ আপনি বাড়ির গৃহিণী এবং কর্ত্রী। আপনার নিয়ম শৃঙ্খলাতেই পরিবার চলবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।